শত্রুর হাঁটা চলা বন্ধ করে দিন এবং শত্রুর পা অবশ করা একটি বাণ। এই বাণবিদ্যা এতটা ভয়ঙ্কর, এতটা কার্যকারী, যদি এটা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন 24 থেকে 72 ঘন্টার ভিতরে ওই শত্রু অবশ হয়ে প্যারালাইজ হয়ে ঘরে পড়ে থাকবে। তবে নিয়মটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিয়মটা যদি সঠিকভাবে আপনি মেনে কাজ করেন তাহলে 100% সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শত্রুর হাঁটা চলা বন্ধ করা, অর্থাৎ শত্রুকে প্যারালাইজ করে দেওয়া, শত্রুকে বিকলম্ব করে দেওয়া, শত্রুকে বিছানায় ফেলে রাখার জন্য একটি পরীক্ষিত প্রসিদ্ধ একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি সম্পূর্ণ নিয়মে যদি আপনারা ভিডিওটা দেখেন এবং নিয়ম অনুযায়ী যদি কথাগুলো শুনেন, কর্ণপাত করেন এবং হৃদয়ের কানে যদি কথাগুলো শুনতে পান, শুনে রাখেন, তাহলেই আপনার কাজ সাকসেস। কারণ আমার প্রতিটি কথা, প্রতিটি সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী। তো একটা কথা শুনবেন, একটা কথা শুনবেন না, কিছু কথা মানবেন, কিছু কথা মানবেন না, তাহলে কিন্তু আপনার কাজ হওয়া অসম্ভব বই কি। এই যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আসলে 7-8 মিনিটে আমি কি এমন জিনিস শিক্ষা দিব আর সেই জিনিসটা দিয়ে আপনারা কাজ করবেন। তো অল্প সময়ের ভিতরে আপনাদেরকে অনেকগুলো বিষয়, দিক নির্দেশনাগুলো খুব সুন্দরভাবে জোরালো মানে খুবই কঠিনভাবে বোঝাতে হয়। অনেক কথা, অনেক বিষয় যেগুলো অল্প স্বল্প কথায় সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করে থাকি। তো এই 2-4-5-7 মিনিটের ভিডিও বা 8-10 মিনিটের ভিডিও দেখার মতো যদি সময় আপনার না থাকে, ধৈর্য আপনার না থাকে, তাহলে কিভাবে আপনি শিখবেন বা কিভাবে আপনি আশা করেন যে কাজে আপনি সাকসেস হবেন? সম্ভব না ভাই। একটা কথা না বললেই না, বললে হয়তো অনেকে বলেন যে এটা হয়তো গুরু যেটা কি বলার দরকার বা এটা বলার প্রয়োজন, মানে এরকমও কথা বলে। তো একটা বিষয় শিখতে গেলে যে কতটা কষ্ট করতে হয় বা কতটা শ্রম দিতে হয় সেটা আমরা বুঝেছি, যারা আমরা তন্ত্রবিদ্যা শিখেছি বা এগুলো আয়ত্ত করেছি। এই আয়ত্ত করার জন্য যে কত কিছু করতে হয়েছে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। ঝোপঝাড় জঙ্গল, জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন কত অন্ধকার জায়গায়, শ্মশান, কবরস্থান, ঝোপঝাড় জঙ্গলে পড়ে থাকতে হয়েছে। আর আপনারা মেয়া 2-4-5-7 মিনিটের ভিডিও দেখতে পারেন না। 8 মিনিট 10 মিনিটের ভিডিও হলে বলেন যে এত কথা বলার দরকার ছিল। তো আপনার ভালো না লাগলে আপনি চলে যান, বেরিয়ে যান। আপনাকে কে বলছে যে আপনার দেখতেই হবে? আমি কি বলছি যে আপনি আমার ভিডিও দেখেন? বলার দরকার নাই, আমি বলি না, আমি ওই ধরনের লোক না। আমি স্ট্রেট কাট কথা বলি, আমার কথা আপনার ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। ভাই আমার চ্যানেলকে মনিটাইজ দিছে, তিনবার মনিটাইজেশন দিছে, আমি করি নাই। কারণ এখান থেকে 10 টাকা আমার ইনকাম আসে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার তিনবার মনিটাইজ দিছে, কিন্তু আমি নেই নাই, করি নাই। কারণ মনিটাইজেশন করলে অনেক কথা বলতে পারবো না, গলা টিপে ধরে থাকবে, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, যার কারণে করি নাই। আমার এই চ্যানেল থেকে 10 টাকা ইনকাম নাই। আপনাদেরকে শেখাচ্ছি, ভালো কিছু শিখেন, ভালো কিছু করেন। অসাধু লোক যারা আছে, অসৎ পথে যারা কাজ করে, তাদের থেকে বিরত থাকেন, ঠিক আছে? যারা টাকা দিয়েছেন, কাজ করে দেয়নি, আরে এই কথাগুলো শুনতে শুনতে মানে এতটাই বিরক্ত এসে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। ফোন দিছে, হুজুর আমি তো ওখানে টাকা দিছি, ওখানে টাকা দিছি, অমুক তান্ত্রিককে দিছি, অমুক কবিরাজকে দিছি, ওই মহাগুরুকে দিছি, দিয়ে আমি একবারে ফকিন্নি হয়ে গেছে, আমার কাছে আর টাকা পয়সা নাই। এখন আপনি কাজটা করে দেন, কাজ হয়ে গেলে আপনার জন্য দোয়া করব, তাহাজ্জুদ করব, আপনার জন্য আমি মন থেকে দোয়া করব এবং আপনাকে খুশি করব। আপনাকে কি বলছি যে আপনি আমাকে খুশি করেন? আপনি আমাকে খুশি করবেন কি দিয়ে? কিভাবে আপনি আমাকে খুশি করবেন? আপনার খুশি করার তো কোনো ক্ষমতা নাই। আবার অনেকে মিস কল মারেন, আরে ভাই ফোন রিসিভ করার সময় পাই না, মিস কল মারেন। তারপরেও আমি তো মানুষকে কিছু বলি না। কেন বলি না?
যে একটা মানুষ কতটা বিপদগামী হলে আমাকে চিনে না জানে না তারপরে আমাকে ফোন করে। একটু সহানুভূতি ভালোবাসা আমার দ্বারা যদি তার একটা দুটা কথা বলার দ্বারা যদি সে যদি একটু শান্তি পায়, আলহামদুলিল্লাহ, এটাই তো অনেক কিছু। মানব সেবা, এটাই তো মানব সেবা। মানব সেবা বড় সেবা, তো এটার জন্য করি। তবে আমাকে দিয়ে যারা কাজ করাবেন টাকা জমা দিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে? টাকা জমা দিবেন, সিরিয়াল অনুযায়ী কাজ করবেন। অতটা খেয়ে পরে বসে নাই যে আপনি টাকা দেওয়ার সাথে সাথে আপনার কাজ আমি করতে পারবো না। কয় নাম্বারে থাকবেন, কত নাম্বারে থাকবেন, এটা দেখতে হবে। কারণ নিয়ম নিয়ে কাজ করি। আপনি দূরে থাকেন, কিন্তু আমানতের খেয়ানত যাতে না হয় সে ব্যবস্থা আমাকে করতে হবে, জবাবদিহি করতে হবে। আমাকে যেন পরকালে আপনার 10টা টাকার জন্য যেন আল্লাহ তাআলা না বলে, সুলতান তুমি ওর 10টা টাকা খাইছিলে, কাজ করো নাই, এই কথা যেন আল্লাহ না বলে। তো যাই হোক, কথা বাড়াবো না। আমি অসুস্থ মানুষ, তারপরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে। প্রায় বিগত 2 মাস 3 মাস যাবত আমি প্রচুর অসুস্থ। এই একটু সুস্থ হয়ে আবার অসুস্থ। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। এখন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। এই যে মন্ত্রটা আপনাদেরকে দিলাম, এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন? শনিবার অথবা মঙ্গলবার যদি শত্রুর পায়ের নিচের মাটি সংগ্রহ করতে পারেন, পুরুষ হলে বাম পায়ের মাটি আর নারী হলে ডান পায়ের মাটি, এই মাটি নিয়ে আসবেন। আর কবর এবং শ্মশানের মাটি নেবেন, 3 জায়গার মাটি নেবেন। এবং 3 জায়গার মাটি নেওয়ার পরে একটা শত্রুর আকৃতি তৈরি করবেন, একটা পুতুল বানাবেন। যদি পুতুল বানাতে না পারেন তাহলে এক কাজ করবেন, প্লাস্টিকের 20 টাকা দিয়ে একটা পুতুল কিনে নিয়ে আসবেন। খেলনার দোকান থেকে প্লাস্টিকের একটা পুতুল কিনে নিয়ে আসবেন। ওই পুতুলের মাঝখান দিয়ে ব্লেড দিয়ে ফাড়বেন। ফাড়ার পরে কি করবেন, মাটি ছেনে কাদো করে সেই মাটিটা ওই প্লাস্টিকের পুতুলের ভিতর দিয়ে দিবেন। বাস, অটোমেটিকলি একটা পুতুল হয়ে যাবে। তার উপরে এই মন্ত্রটা 51 বার পরে জপ করে ওই মন্ত্র প্রয়োগ করবেন এবং কবরস্থানে পুঁতে দিবেন, অথবা হিন্দুরা শ্মশানে পুঁতে দিবেন। বাস, কাজ হয়ে যাবে। তবে মন্ত্রটা জপ সিদ্ধি করে নিতে হবে। মন্ত্রটা সর্বপ্রথম 108 বার পরে জপ সিদ্ধি করতে হবে। জপ সিদ্ধি করার নিয়ম শনিবার অথবা মঙ্গলবার। শনিবার অথবা মঙ্গলবার যখন মন্ত্র জপ করবেন নিরামিষী হবেন, নিরামিষী হয়ে তারপরে কাজ করবেন। যখন মন্ত্র প্রয়োগ করবেন 51 বার পরে মন্ত্র প্রয়োগ করবেন, অথবা 101 বার পরে প্রয়োগ করবেন, ঠিক আছে? এই নিয়মে কাজ করবেন, 100% কাজ হবে। শত্রুর পায়ের তলার মাটি কিন্তু অবশ্যই লাগবে। যদি শত্রুর পায়ের তলার মাটি না পান তাহলে ছবিতে কাজ করবেন, ছবির উপরে কাজ করবেন। একটা পুতুল বানাবেন, কবরের মাটি, শ্মশানের মাটি, 3 পুরের মাটি, এই মাটিগুলো নিয়ে একটা পুতুল বানাবেন, শত্রুর আকৃতি মনে করে নেবেন। এবং এই মন্ত্রটা 101 বার জপ করে ওই শত্রুর ছবিতে ফুঁক দিবেন এবং ছবি সহ পুতুলটাকে একটা কবরস্থানে, কবরে অথবা পুরাতন কবরে অথবা শ্মশানে পুঁতে রাখবেন। বাস, শত্রু পঙ্গু হয়ে যাবে 24 থেকে 72 ঘন্টার ভিতরে। ভুলেও এই মন্ত্র কেউ খারাপ কাজে লাগাবেন না, শত্রুতা করে কারো উপরে এই মন্ত্র প্রয়োগ করবেন না। আপনি নিজেই বিকলম্ব হয়ে যাবেন। আপনার জন্য এই অভিশাপ থাকলো আমার। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। যারা কাজ করবেন, আমাকে দিয়ে যারা কাজ করাবেন, টাকা দিবেন। টাকা দিয়ে বলবেন হুজুর টাকা পাঠাইছি, এই যে টাকা আমার, আমাকে দেখবেন, দরকার হলে আমার চেহারা দেখবেন, আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, কথা বলে কন্টাক্টে কাজ করে নেবেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে কাজ করে দেব, 100% কাজ হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।